রাধারানী কি বললেন গো, বিধাতা বাঘিনীর ঘরে আমার বসতি না দিয়ে যদি আমার চন্দন রূপে জন্ম দিত, ওই চন্দন হয়ে আমার বধূর সর্বাঙ্গে আমি মাখা রইতাম। বিধাতা বাঘিনীর ঘরে বসতি না দিয়ে যদি আমার কুসুম রূপে জন্ম দিত, কুসুম হয়ে আমার বধূর গলে মালা হয়ে আমি দুলে যেতাম। কিন্তু নিষ্ঠুর বিধাতা আমার না দিল কুসুম রূপে জন্ম, না দিল চন্দন করে জন্ম, এমন ঘরে আমার বসতি দিল যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, কৃষ্ণ নাম শুনিতে মানা। দুঃখের কথা প্রকাশ করেছে বাবা, কিন্তু মনে সাত আশা মেটে না গো। ঠিক এমন সময় দেখি তুলসী ওই পথ দিয়ে চলেছে গো মা। মনের সাত পিপাসা মেটে না কেন? না মনের কথা কিন্তু সবার কাছে বলা যায় না, যায় যায় না তো? মনের কথা সবার কাছে বলা যায় বাবা? শাস্ত্রে বললেন যদি মনে দুঃখ কষ্ট হয় সবার কাছে বলো না, তাহলে কার কাছে বলতে হবে? এক হলো গুরুদেবের শ্রীচরণে, আর এক হলো আমাদের বন্ধুর কাছে। কোন বন্ধু বাবা? না আমার বন্ধু, আমার বাপের বন্ধু, মায়ের বন্ধু, আপনাদের সবার বন্ধু, তিনি হলেন আমাদের কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, জগৎ বন্ধু। শাস্ত্রে বলেন ওই জগৎ বন্ধুর সঙ্গে তোমরা একবার বন্ধুত্ব করো। প্রথম জগতে যদি সব বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়, যদি কেউ একবার জগৎ বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, এ বন্ধুর কোনোদিন ছিন্ন হতে পারে না। কি চিন্তা করছেন মা? আমরা সবাই ছেলে মেয়ে মানুষ করছি, বড় করছি, কিন্তু প্রত্যেকটি পিতা মাতার কি করা উচিত? আমরা অনেক শিক্ষা শিক্ষিত করছি বাবা, ডক্টর করছি, ইঞ্জিনিয়ার করছি, কিন্তু আমরা পাচ্ছি না যে একটি কৃষ্ণ ভক্ত সন্তান করতে। এটা কিন্তু আমরা পাচ্ছি না গো মা। তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান করতে গেলে সর্বপ্রথমে কারই প্রয়োজন? আগে কিন্তু আমার মায়েরই প্রয়োজন। আমার মা পারবে একজন কৃষ্ণ ভক্ত সুসন্তান করতে। সবার কাছে অনুরোধ গো মা, পড়াশোনার শেখার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আমাদের জগৎ বন্ধুর সঙ্গে একবার বন্ধুত্ব করে দিন, আমাদের ইষ্ট দেবতার সাথে পরিচয় করে দিন। অনেকে শিক্ষা শিক্ষিত হয়েছে কিন্তু এখন পঞ্চতত্ত্ব ঠিকভাবে চেনে না, যে কোনটা হলো আমাদের গৌর হরি, কোনটা নিতাই চাঁদ, কোনটা অদ্বৈত প্রভু, এটা কিন্তু অনেকে চেনে না বাবা। কিন্তু চেনে না কেন? এরা কেন চেনে না? এই অপরাধটি কাদের? না এই অপরাধটি হলো বাবা মায়ের। আমরা ভগবানকে তাদের চিনেই দিই না। কিন্তু সবারই কাছে অনুরোধ থাকবে গো মা, ছেলে মেয়ে শিক্ষিত করার সাথে সাথে এটা আমাদের ইষ্ট দেবতার সঙ্গে বন্ধুত্ব করে দিন গো মা। ইহ জগতে সব বন্ধুত্ব যদি ছিন্ন হয়ে যায়, ওই জগৎ বন্ধুর সঙ্গে যদি কেউ একবার বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব কোনোদিন ছিন্ন হতে পারে না। মনেরই কথা যদি বলতে হয়, দুঃখের কথা যদি বলতে হয়, তাহলে তার কাছে বলুন, তার কাছে বলুন গো মা। তিনি সব বুঝতে পারেন, সবই জানতে পারেন। তাই রাধারানী মনের কথা, দুঃখের কথা ললিতার কাছে বলে স্বাদ মেটে না। কাকে ডেকেছে? তুলসীকে। তুলসীকে ডেকে বসিতে আসনে দিয়েছে গো মা। বসিতে আসনে দিয়ে তুলসীর কণ্ঠ জড়াইয়ে ধরেছে। তুলসীকে বসিতে আসন দিয়েছে কেন? না বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে গো মা, আগে আমাদের কি করা উচিত? না একটা বসার আসন আর চরণ ধৌত করা জল তাদের দিতে হবে। কি দিতে হবে? বসার আসন আগে, তারপরে চরণ ধৌত করা জল। কিন্তু অনেক বাড়ি এসব নিয়ম সব উঠে গেছে বাবা, তাই না? এখন বাড়িতে গেলে, বাড়িতে যদি কেউ যায় বসতে দিতে চায় না, চরণ ধৌত জল তো দূরের কথা। ভাগবতে কি লিখলেন গো মা? অতিথি রাখিয়া দাঁড়িয়ে ঘরে অন্ন খায়, সেই অতিথির অভিশাপে সর্বনাশ হয়। যদি আপনার পূজার আসনে বসে, বাড়িতে যদি অতিথি আসে, সে আসন ছেড়ে দিয়ে আগে সে অতিথিকে আপ্যায়ন করবেন। তাদের বসার আসন আগে চরণ ধৌত করা জল তাদেরকে দিবেন। চরণ ধৌত করা জল যদি না দিতে পারেন, হরে কৃষ্ণ হরি বল। রাধারানী আমারই তুলসীকে ডেকে বসিতে আসনে দিয়েছে। তুলসীর কণ্ঠ জড়াইয়া ধরেছে, তুলসী রে আমার কাছে আয়, রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর
কহে মধুর মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা যা শুনিলে জোড়ায় প্রাণের ব্যথা কহে মধুর মধুর কৃষ্ণ কথা শুনিলে তোর প্রাণের কৃষ্ণ কথা। জয় রাধে। ওমা এই জগতে মধুর কথা কি কথা গো মা? আন কথা কোন কথা না? হরি বাসরে এসে হরি নাম শ্রবণ করে বাদ দিয়ে যদি অন্য কথা বলা হয়, বা অনেক কীর্তনী আছে নিজেদের কথা বলতে থাকে, তো এটা কোনোদিন কীর্তন হয় না গো মা। যদি নিজেদের কথা বলা হয় সেটা কোনোদিন কীর্তন হবে না। কীর্তন কাকে হবে? কখন কীর্তন হবে? যে ভগবানের কথা থাকবে, ভগবানের লীলা থাকবে, পদকর্তার পদ থাকবে, মহাজনের পদ থাকবে, এই পদের সমন্বয় রেখে দু চারটে কথা হবে, এটাই হলো পদাবলী কীর্তন। স্মরণলীলা, এই স্মরণলীলার ভিতরে যদি আমরা অন কথা বলি, অন্য কথা বলি, তাহলে এটা কোনোদিন কীর্তন হবে না গো মা। জয় রাধে। তো এখানে এসে যদি আপনারা অন্য কথা বলেন তাহলে কি হবে? অপরাধ হয়ে যাবে। মধুর কথা কৃষ্ণ কথা যা শুনলে কি হবে? জুড়ায় জীবের প্রাণের ব্যথা। কাননে গমন করা হয় এখনো, কাননে গমন করা হয় এখনো, আরে কাননে গমন করা হয় এখনো, নগর শেখর যথারে, নগর শেখর যথা, আরে কাননে গমন করা হয় এখনো, নগর শেখর যথা, নগর শেখর যথা। তুলসী একেবারে যেয়ে জেলে আয় রে, তুই আবার যেয়ে জেলে আয় রে, তুই একেবারে জেলে আয় রে, তুই একবার যেয়ে জেলে আয় রে। ওরে কেমন আছি আমার পরাণ বধূ, ওরে একেবারে যে তুই জেনে আয় রে, ওরে কেমন আছে হরি বল, হরি পরাণ বধূ, তুই একবার যে জেনে আয় রে। রাধা রানী আমার তুলসীর কণ্ঠ জড়াই ধরি, জড়াই ধরে করেছে ও তুলসী, ও তুলসী, তুই একবার গিয়ে দেখে দেখে আমার বধূ কোন বনে আছে, সুখী আছে না দুঃখে আছে। তুলসী, আমার মনে হয় আজ আমার বধূ গোচারণে ভালো নেই, সুখে নেই। আমার বধূর কথা বারে বারে মনে হয়। তুই একবারে যা তুলসী, একবারে গিয়ে দেখে আয়। তুলসী রে কোন বনে গেল শ্যামরা, তুলসী রে কোন বনে গেল শ্যামরা, তুলসী রে কোন বনে গেল শ্যামরা, তুলসী রে কোন বনে গেল শ্যামরা। ওরে যেমন করিছে মা, আমার প্রাণ পানে ও
আমার বধূ যখন আজ চলে গেল, আমি ঠিকভাবে আমার বধূকে দেখতে পারি নাই যে আমার বধূ কখনো চলে গেছে। তুই একটু বাহারে দেখে আয়। তুলসী বলেছে, ও রাধে, আমি যে যাব তার কাছে, তার জন্য তো কিছু নিয়ে যেতে হবে রে। তার কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়। বল আমি কি নিয়ে যাব তার কাছে? রাধারানী বললেন, তুলসী রে, আমার কি আছে যে আমার বধূকে দেব? শিশুকাল থেকে বধূর চরণে দেহ মোর প্রাণ আমি অর্পণ করে দিয়েছি, তাকে তো দেওয়ার মতো কিছু নেই। তবে আজ কি করেছে জানিস? আমি মালা গেঁথেছি, মালতী ফুলের মালা। এই মালতীর মালা আমার বধূ গলায় পড়তে বড় ভালোবাসে। কর্পূর দিয়ে তাম্বুল সেবা করিতে আমার বধূ বড় ভালোবাসে। তুই কি করবি জানিস? এই মালাটি দিয়ে আমার বধূর গলে পরাইয়ে দিবি, আর এই তাম্বুল আমার বধূকে সেবা দিবি। তুলসীর কাছে দিয়েছে গো মা, মনে থাকবে তো? তুলসীর কাছে রাধারানী কি দিয়েছে? মালা দিয়েছে আর তাম্বুল দিয়েছে। বাহ! রাধে রাধে গোবিন্দ আমার গোচারণে যে শ্রীদাম সুদামা দাম বসুদাম মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ আমার খেলা খেলছে, সবাইকে নিয়ে খেলা খেলছে। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। আনন্দেতে করে খেলা প্রাণের বনমালী। আনন্দেতে করে প্রাণের বনমালী। যমুনার দুকালো করে ভক্ত আর যমুনার দুকালো করে ভক্ত আর যমুনার দুকালো করে ভক্ত আর যমুনার দুকালো করে ভক্ত প্রাণের বনমালী। আনন্দেতে করে খেলা প্রাণের বনমালী। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আর শ্রীদাম সুদাম দাম বসুদাম আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আর শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখালগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আর শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আরে আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। আনন্দেতে করেন প্রাণের বনমালী। আনন্দেতে করেন প্রাণের বনমালী। শ্রীদাম ও শ্রীদাম, জানিস ভাই, প্রতিদিন তুই এসবে খেলা আমরা খেলি রে। সাঁতার খেলি, ডুডু খেলি, কানামাছি খেলি। তুই একই খেলা প্রতিদিনই ভালো লাগে না, আজ একটি নতুন খেলা খেলবো। শ্রীদামের কথা শুনে কৃষ্ণচন্দ্র বলছে, শ্রীদাম কি খেলা হবে তাহলে তুই বলে দে যে আজ কি খেলা খেলবো। বলছে, আজ আমরা যে খেলা খেলবো সে খেলার নাম হবে ভাগ্য পরীক্ষা। কার কেমন ভাগ্য আজ পরীক্ষা করা হবে। বলছে, কেমন করি? ওই দেখ বট বৃক্ষ দেখা যায়, ওই বট বৃক্ষ থেকে আমরা যে 12 জন রাখা 12টি বটেরই পাতা নিয়ে আসতে হবে। বটেরই পাতা, ওই 12টি পাতার ভিতরে একটি পাতা থাকবে ছেঁড়া,
আর 11টি পাতা ভালো। ছেঁড়া পাতাতে যার ভাগ্যে পড়বে সে 11 জনকে কাঁধে করে রাধা কুণ্ডের তীরে নিয়ে যাবে। বাহ, খুব ভালো খেলা। সবাই কানাইয়ের কাছে এসেছে। কানাই, তাহলে সেই খেলা এখন আমরা খেলবো। হ্যাঁ, পাতা নিয়ে রাখালগণে পাতা নিয়ে কানাইয়ের কাছে দিয়েছে। শ্রী গোবিন্দ আমার কি করলেনি না 12টি পাতার ভিতরে একটি পাতা ছেড়ে দিয়েছে, 11টি পাতা ভালো রেখেছে। একদিকে দাঁড়াই আছে শ্রী গোবিন্দ, আর একদিকে দাঁড়াই আছে রাখালগণ। ডাকলে, ও ভাই তোর আমার কাছে আয়, আমার কাছে এসে একটি করে পাতা নিয়ে যা। রাখালগণে ধীরে ধীরে পাতা নিতে চলেছে। ওমা, পাতা নেওয়ার আগে মনে মনে চিন্তা করছে, ছেঁড়া পাতাটি আমার ভাগ্যে পড়বে না তো। তাই কানাইকে ডেকে বলেছে, কানাই, ও কানাই, তুই কৃপা করিস ভাই, ওই ছেঁড়া পাতাটি যেন আমার ভাগ্যে না পড়ে। পাতা টানেছে গো মা, সবার পাতা ভালো হচ্ছে। বলেন তো কেন সবার পাতা ভালো হচ্ছে কেন? শাস্ত্রে বললেন, কোন কর্ম করার আগে কেউ যদি ভগবানকে জানাইয়ে যদি কোনো কর্ম করে, ভগবান আমার সেই কর্ম নির্দোষী ভাবে সুসম্পন্ন করে থাকে। রাখাল খেলা খেলার আগে কানাইকে ডাকেছে গো। তারা কি খেলায় হেরে যেতে পারে? না, হেরে যেতে পারে না। সবাই পাতা নিয়ে যাচ্ছে, সবারই পাতা ভালো হচ্ছে গো মা। আছে 2টি পাতা, একটি পাতা ছেঁড়া পাতা আর একটি পাতা ভালো। সবার শেষে চলেছে কি? সবার ছোট ভাই মধুমঙ্গল। মধুমঙ্গল পাতা নেওয়ার আগে কানাইয়ের কাছে কি হচ্ছে? কানাই, ও কানাই, বৃন্দাবনে সবাই বলে তুই নাকি ভগবান, কৃপা কর ওই ছেঁড়া পাতাটা যেন আমার ভাগ্যে না পড়ে। অন্তর্যামী গোবিন্দ আমার কি করলেন না, যে পাতাটি ছেঁড়া সেই পাতাটি তলে রেখেছে বাবা। যে পাতাটি ভালো উপরে ধরে বটুকে ডেকে বলেছে, বটু নে ভাই পাতা নেহে, তুই কি খেলা খেলবি না? পাতা ধর। কানাই রক্ষা কর বলে পাতাটি টেনেছে গো মা। রাখালগড় মনে মনে চিন্তা করছে, ছেঁড়া পাতা বটুর ভাগ্যে পড়েছে। সবার শেষে বটু পাতা নিতে গিয়েছে। সবাই পাতা দেখে দেখি করছে, দেখি ভাই তোর পাতাটি কেমন? আমার পাতা ভালো। শ্রীদাম তোর পাতাটি ভালো। বসুদাম তোর পাতাটি কেমন? ভালো। সবার পাতা ভালো। ও বটু দেখি ভাই তোর পাতাটি কেমন? কানাই রক্ষা কর বলে বটু পাতাটি খুলেছে, দেখে বটুর পাতা ভালো। এবার আপনারা বলুন বাবা, ছেঁড়া পাতাটি কার ভাগ্যে পড়েছে? শ্রীদামের নয়, সুদামের নয়, মধুমঙ্গলের নয়। সবাই একই বাক্যে বলেছে, ওরে ছেঁড়া পাতা পড়েছে আমার কানাইয়ের ভাগ্যে। কানাই হেরে গেছে কানাই। আয় সবাই আমরা কানাইয়ের কাঁধে চড়বো। আর শ্রীদাম বলছে আগে কাঁধে উঠবো, বসুদাম বলছে আগে কাঁধে উঠবো। রাখাল বনে সবাই এসেছে। অনাদিরাদি গোবিন্দ আমার রাখাল বনের কাছে যে বলেছে, ভাই আমি কথা দিলাম আমি তোদের সবাইকে আমার কাঁধে করব, কিন্তু আমি আগে কাকে কাঁধে করব জানিস? আমি আগে নিয়ে যাব সুধামাকে। সুধামা তুই আমার কাছে আয় ভাই। ও ভাই তোর কি মনে আছে সেই গুরুগৃহের কথা? আমরা পাঠ অভ্যাস করিতে গিয়েছিলাম গুরুগৃহেতে। সেই সময় গুরু মা আমাদের কাঠ খটার জন্য বন মাঝে পাঠাইয়ে দিয়েছিল। সেই সময় উঠেছিল ঝড়। তুই মনে করেছিলি
যে বৃক্ষের একটি ডাল আমার গায়ের উপরে পড়বে, তুই ছুটে যে কি করেছিলি না, তোকে আমার বক্ষ মাঝে ধরে রেখেছি, তোর বক্ষ মাঝে আমাকে ধরে রেখেছিলি ভাই। সেই বৃক্ষের ডাল আমার গায়ে না পড়ে তোর গায়ে পড়েছিল। সেই দিনে তোর অঙ্গে কত ব্যথা লেগেছিল। তুই আয় ভাই, আমার কাছে আয়, আমি আগে তোকে কাঁধে করে নিয়ে যাব। ওই কথা শুনে সুদামা ছুটে যে কানাইকে বক্ষে জড়াইয়ে ধরেছে। কানাই, তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভালোবাসিস কানাই। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা কাঁদিয়া সুদামা কহে, ওরে কৃষ্ণ বন্ধু সখা, ওরে কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা তোমারে দে খেতে আমি এসেছি একা, কৃষ্ণ বন্ধু সখা তোমারে দে খেতে আমি এসেছি একা, কৃষ্ণ বন্ধু সখা কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা। জানিস কানাই, যখন তোকে ছেড়ে আমি ঘরে ফিরে যাই, তোর মুখটা আমার বারে বারে মনে হয়, আর মনে হয় কখন আবার প্রভাত হবে, আবার কখনো তোর কাছে যাব, আবার কখনো তোর বদন দর্শন করব। তুই যে আমার বড় ভালোবাসিস ভাই। কানাইকে বক্ষে জড়াইয়ে ধরেছে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, সুদামা তুই আমার কাঁধে আয়, হায় আমার কাঁধে, আমি তোকে কাঁধে করে নিয়ে যাব। ওই কথা শুনে সুদামা যে কানাইয়ের কাঁধে বসেছি কানাইয়ের আশা পূর্ণ করার জন্য। তবে কেমন করি বাবা, একটি চরণ পিছু দিয়ে আর একটি চরণ সম্মুখে দিয়ে। ভগবান আমার কিছু বলতে পারছেন না, অন্তরে কেঁদে উঠলে, আমি এতদিন পর যদি ভক্তের চরণে পেলাম, আমি কেন ভক্তের যুগল চরণে পেলাম না। গোবিন্দের নয়ন জল যে পড়িল সুদামার চরণে। সুদামা বলেছে, কানাই ও কানাই, আমায় কাঁধে করে তোর কি বড় কষ্ট হচ্ছে? খেলবো না, এমন খেলা খেলবো না যে খেলায় তোর কষ্ট হয়। নামাইয়ে দে, আমার কাঁধ থেকে নামাইয়ে দে, এমন খেলা খেলবো না, আমি খেলবো না। ভগবান বললেন, সুদামা সুদামা রে, তুই কাঁধে করে আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হয় নাই ভাই,
আমার কষ্ট কোথায় জানিস? যে চরণটি তুই পিছু দিয়ে বসেছিস, ওই চরণটি আমার বক্ষ মাঝে হেঁটে, যে চরণটি তুই পিছু দিয়েছিস ওই চরণটি, ওরে সুদামা, ওরে দেদে চরণ, চরণ বাড়াইয়ে দে, ওরে দেদে চরণ, চরণ বাড়া চরণ বাড়া বাড়াইয়ে দে, ভক্তের যুগল তার, যুগল তার, আমি বক্ষে ধরিব, ওরে দেদে চরণ, চরণ বক্ষে বক্ষে দে রে, আমি আশা নিয়ে, আশা নিয়ে আমি বসে বসে আছি, ওরে দেদে দেদে চরণ, চরণ বাড়া বাড়াইয়ে দে, আমি যে আশা আশা নিয়ে হরি বসে আছি, হৃদের চরণ, চরণ বাড়া দে, বড় আশা দিয়ে আশা নিয়ে আমি বসে বসে আছি, দেদে চরণ, চরণ বাড়া বাড়াইয়ে দে, সুদামার চরণ দুটি বক্ষিণী বলেছে, সুদামারে আমি যে আশা নিয়ে বসে আছি, তোর চরণ দুটি বক্ষে ধরিব বলে, তুই জানিস না সুদামা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তদের রেখেছে নাম আমার বাঞ্ছা করো, ওরে আমার চেয়ে আমার নাম, নামের চেয়ে আমার ভক্ত বড়,
ধুলি বড় সুদামা, তোর ওই চরণ দুটি আমার বক্ষ মাঝে আমি যে আশা নিয়ে বসে আছি। ভগবান কৃষ্ণচন্দ্র এমনই করে সুদামার চরণ দুটি বক্ষে জড়াইয়ে ধরলেন গো মা। সুদামাকে রেখে এবার নিয়ে যাচ্ছে কাকে? মধুমঙ্গলকে কাঁধে করেছে। মধুমঙ্গলকে কাঁধে করে ছুটতে 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 চলেছে। মধুমঙ্গল বলেছে, কানাই ও কানাই, তুই এমন করে ছুটিস না, আমি পড়ে যাব, আমার ভয় হয়, তুই এমন করে ছুটিস না। ভগবান বললেন, মধু তুই কোনোদিনই পড়বি না। কেন জানিস? এই বিশ্ব জগতের মানুষ যদি অন্য কিছু ধরে থাকে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যাকে একবার ধরি তার ইহকালে পরকালে কোনো কালেও পড়ে যাওয়ার ভয় থাকে। আমি যাকে ধরি সে কোনোদিন পড়ে না। এমন ভাবে খেলা খেললেন। রাধাকুণ্ডের তীরে ধুলার উপর শ্রী গোবিন্দ আমার রাধা নাম অঙ্কিত করে অঙ্কিত নামের উপর বক্ষ পরশ করে শ্রী গোবিন্দ পড়ে আছে। আর এদিকে রাধারানী তুলসীর কাছে মালা দিয়ে বলেছে, তুলসী এই মালাটি নিয়ে আমার বধূর গলে পড়াই। তুলসী আর বিলম্ব না করে রাধারানীর চরণে প্রণাম করে চলেছে শ্রী গোবিন্দের কাছে। তুলসী উলসী মনেতে হারসি, আরে তুলসী উলসী মনেতে হারসি, তুলসী উলসী মনেতে হারসি, চলিল রায়ের বলে, আরে তুলসী উলসী মনেতে হারসি, চলিল রায়ের বলে, রাধারানী তুলসীর কাছে কি দিয়েছিল গো? কি দিয়েছিল? মালা। আর আরেকটি বস্তু দিয়েছে, কি সেটা? তাম্বুল। বাহ বাহ, মঙ্গল হোক আপনাদের। আরেকটি কথা বলেছিল গো মা, যে আগে কথা বলিস না, গোবিন্দকে ডেকে আগে কথা বলবি না। তুলসী মনে মনে চিন্তা করছে, তাই তো গোবিন্দ যে ধুলার উপরে পড়ে আছে আমাকে দেখছে না, তা আমি যদি আগে কথা বলে আমার মান যদি বিকাইয়ে যায়, রাধারানীর কাছে আমি অপরাধিনী হব, তাহলে আমি কি করব? ছলনা করলেন। তুলসী কাছে যে মালা আছে না, মালাটা নিয়ে বলে, নগো তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসী মালা নেবে গো, ওগো ব্রজবাসী মালা নেবে গো, ওগো ব্রজবাসী তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসী। এক গাছি না দু গাছি নয়, মালার মালা এনেছি, ওগো ব্রজবাসী মালা এক গাছি নয় দু গাছি নয়, মালার মালা এনেছি, ওগো ব্রজবাসী তোমরা কেউ মালা নেবে গো, ওগো ব্রজবাসী। ব্রজবাসিনী, আমার এই মালার গুণ আছে। আমার মালার গুণ কি জানো? যারে মনের মানুষ থাকে বিদেশে,
আমার এই মালার টানে আসে এই মালার পানে আসে বলেছে মনের মানুষ থাকে বিদেশে মালা তবে আসে বলেছে মালায় এক গাছি নয় দু গাছি নয় মালার হালা এনেছি ভগবতবাসী হরি গো গোবিন্দ আমার ধুলা থেকে উঠে গায়ের ধুলা ঝাড়িয়েছে বলে মনে চিন্তা করছে, তাই তো তুলসী আমার দেখে ফেললো না তো যে আমি ধুলার উপরে পড়েছিলাম। এই ভেবে তুলসীকে ডেকেছে, তুলসী ও তুলসী আমি এখানে গো, আমি এখানে। দেখিয়া তুলসী নামরে তুলসী তুলসী নামরে তুলসী যতন বসালো আরে যতনে বসালো কাছে যতন বসালো কাছে আরে যতনে বসালো কাছে আপনি আকলি কহায় আরে আপনি আকলি কহায় সকলে রায়ের গমন শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তুলসী যখন এসেছে নিশ্চয় আমার প্রাণেশ্বরী রাধারানীও এসেছে। বলো তুলসী সে কোথায় আছে, কত দূরে আছে? তুলসী বলেন, ও না গো সে তো আসে নাই, শাশুড়ি ননদেরই তাকে আসতে দেয় না। শ্যামনগর বিশ্বাস করলে না তুলসী, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ, চাতুরালি করেছ। বলো বলো সে কোথায় আছে, সে কেমন আছে, সে ভালো আছে তো? এ ধরে চাতুরি আমার সম্পত্তি রাধার ভূষণ কহিয়া সকল শীতল বরহা মনে রাধার ভূষণ কহিয়া সকল শীতল আমার কাপি পদার শীতল আমার কাপি পদার শীতল ওই রাই ধনি কুশলে ধরে কাপি পদার শীতল ওই রাই ধনি কুশল বলে কাপি পদার শীতল তুমি জানো না তুলসী রাধাই আমার কে না কে, রাধাই আমার তন্ত্র মন্ত্র, রাধাই আমার ত্রিশূন্য গায়ত্রী, রাধাই আমার মূল মন্ত্র। আমি বাঁশিতে সদা রাধার নাম গাই। তুমি জানো না তুলসী এই বৃন্দাবন মাঝে ওই রাধা ছাড়া আমার আর কেহ না। ওই রাধা ছাড়া আমার আর কেহ না। ওই রাধা ছাড়া আর কেহ না। ওই রাধা ছাড়া আমার আর কেহ না। ওই রাধা হলো আমার ভজনের গুরু, আর কেহ না। ওই রাধা হলো আমার ভজনের গুরু। আমি ঘুমের ভোরে সকল দেখি রাধা হলো আমার ভজনের গুরু। রাধা হলো আমার ভজনের গুরু। ওই রাধা ছাড়া আমার আর কেহ না। প্রতিজ্ঞা করলাম আমি তুলসী, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম, আজ যদি রাধা বদন দর্শনই করিতে না পারি আমার এই জীবন আমি রাখবো না। রাধা কুণ্ডের তীরে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৈষ্ণব পদকবি শেখর দাস বললেন, হে গোবিন্দ তুমি অমন করে বলো না, তুমি ধৈর্য ধরো, তুমি আজ রাধারানীকে দর্শন পাবে। শেখর আসিয়া সুন্দর করিয়া সুমধুর করি বলি, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি থাকো হে সরসী কুল। এখানে বসে রাধা নাম জপ করো, তুমি রাধারানীকে দর্শন
পাবেই পাবে। তুলসী আর বিলম্ব না করে রাধারানী যে মালাটি পাঠাইয়েছিল গো মা, সেই মালাটি নিয়ে শ্রী গোবিন্দের গলায় পরাইয়ে দিলেন।